কোরআন তেলাওয়াত করলে আমাদের হাদিয়া মিলে, বড় বড় মুরগির রানও মিলে, সব কিছু মিলে। কোরআন তেলাওয়াত করলে বিশ্বজয় হাফেজও হওয়া যায়, কোরআন তেলাওয়াত করলে বিশ্বের অভ্যর্থনাও পাওয়া যায়। কিন্তু কোরআনের যখন প্রকৃত অর্থগুলো মানুষের সামনে বলা হয়, কোরআনের যখন ব্যাখ্যাগুলো করা হয়, কোরআনের ভিতর কি আছে না আছে যখন সেগুলো মানুষের সামনে বলা হয়, তখন যারা হাদিয়া দেয় ঠিক তারাই আবার ওই আলেমদেরকে জেলের ভিতর ভরে। এরকম আছে না নাই? আছে। কারণ কোরআন যখন মানুষের সামনে ব্যাখ্যা করা হবে, তখন যখন যার ভিতর ওই দোষ ত্রুটিটা থাকবে, তখন সেটা আর সে মেনে নিতে পারে না। এই জন্য যখন কোরআনের ব্যাখ্যা করা হয়, তখন এক শ্রেণীর শয়তান মার্কা মানুষের গায়ের চামড়া আগুন ধরে যায়, তাদের চুলকানি বেড়ে যায় আলেমদেরকে নিয়ে। কারণ তখন তারা চায় যে আলেম, যে হুজুর হক কথাগুলো বলার চেষ্টা বলে, তার কণ্ঠটাকে চেপে ধরার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে, ভবিষ্যতেও করবে, সামনে যতদিন আছে ততদিনও করবে, পিছনেও এই কাজগুলো করা হয়েছে। শুধু এখন নয়, রাসূলের যুগ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন মানুষের সামনে কোরআন নিয়ে আসেন নাই, কোরআনের দাওয়াত দেন নাই রাসূল, ততদিন পর্যন্ত রাসূলের মর্যাদা, রাসূলের সম্মান ছিল মক্কা মদিনা সারা পৃথিবীব্যাপী সর্বোচ্চ। রাসূলকে তারা বিশ্বাস করত, তাদের যত মাল যত সম্পদ ছিল সেগুলো তারা রাসূলের কাছে জমা দিত, রাসূলকে তারা এত পরিমাণ বিশ্বাস করত। কিন্তু যখন সেই মুহাম্মদ যখন কোরআন নিয়ে আবার আসলো, কোরআনের কথা যখন বলতে লাগলো, ঠিক সেই মুহাম্মদ, তাদের সেই বিশ্বাসী লোকটাই আবার তাদের শত্রুতে পরিণত হয়েছে। ঠিক কিনা? কারণ কোরআন যখন আপনি ব্যাখ্যা করবেন, কোরআনের কি আছে না আছে যখন আপনি বলবেন, যারা চায় এই সমাজ ব্যবস্থা, এই গুণে ধরা সমাজ ব্যবস্থা যেভাবে আছে সেভাবে থাক, যারা চায় আমার নেতৃত্ব যেভাবে আছে সেভাবে থাক, যারা চায় আমার ক্ষমতা যেভাবে আছে সেভাবে থাক, তারা কখনো কোরআনে কি আছে সেটা তারা জানতে চায় না, বরং যারা জানাতে চায় তাদেরকে জানাতেও দিতে চায় না। একটি ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আবু জাহেলের একজন দাস ছিল, চামচা ছিল, যেটা আমাদের দেশের এখন বর্তমান নেতাদের চামচা কিছু আছে না? আছে। ছায়ের থেকে কাপ গরম। সে আবু জাহেলের কাছে গিয়ে বলে, নেতা, আপনার বাতিজাকে আমার খুব বিশ্বাস হয়, আমার তাকে খুব পছন্দ হয়, খুব ভালো মনে হয়। আবু জাহেলকে জিজ্ঞেস করে, আপনার ভাতিজার ব্যাপারে আপনার চিন্তা কি, তার ব্যাপারে আপনার ধারণা কি? আবু জাহেল বলে, এদিক সেদিক তাকাই, কেউ নেই। আবু জাহেল তারে বলে যে, আসলে মুহাম্মদ যে নবী, মুহাম্মদ যে রাসূল, এটা আমি আরো আগে থেকেই জানি। সুবহানাল্লাহ। এখন তার যেই দাস, তার যে চামচা, সেটা বলতেছে, আমিও নিজেও এটা আরো অনেক আগেই বুঝেছি, কিন্তু আপনার ভয়ে এটা কখনো প্রকাশ করতে পারি নাই। দুজনে পরামর্শ করে এবার চামচাইনা তাকে বলে যে, আপনিও যেহেতু জেনেছেন যে মুহাম্মদ আসলেই সত্য রাসূল, মুহাম্মদ আসলেই সত্য নবী, আমিও জানি, এটা আমারও মনে বিশ্বাস হয় মুহাম্মদ আসলেই নবী। আসুন আমরা দুজনে মিলে মুহাম্মাদের কাছে গিয়ে আমরা কালিমা পড়ে ইমানদার হয়ে যাই। সুবহানাল্লাহ। আবু জাহেল এবার বলে, আরে মুহাম্মদ তো নেতা, মুহাম্মদ যে রাসূল সেটা তো আমিও জানি, কিন্তু মুহাম্মাদের কাছে গিয়ে যদি ঈমান আনি, মুহাম্মাদের ধর্মকে যদি আমি গ্রহণ করি, তাহলে আমার এই নেতৃত্ব, আমার এই ক্ষমতা তো আর থাকে না। তার ভালো করেই জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলেই প্রকৃত নবী, আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। সব জানার পরেও তারা ঈমান না আনার কারণ হলো, মুহাম্মাদের উপর যদি ঈমান আনা হয়, তাদের এই ক্ষমতা, তাদের এই নেতৃত্ব, তাদের এই কর্তৃত্ব সমাজে আর চলবে না। এই জন্য কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই। কোরআন আপনি তেলাওয়াত করবেন, অবশ্যই করবেন, যত বেশি করবেন ততই সওয়াব। কিন্তু শুধু তেলাওয়াতের মধ্যে যদি কোরআনকে সীমাবদ্ধ রাখা হয়, কোরআনের ভিতর কি আছে না আছে
কতগুলো হারামের বিষয় আছে, কতগুলো হালালের বিষয় আছে। কিভাবে আপনি সমাজ, এই রাষ্ট্র, আপনার এই পরিবার, আপনার রান্নাঘর থেকে রাষ্ট্র পার্লামেন্ট পর্যন্ত কিভাবে পরিচালিত করবেন, এই সব কিছু মনে হয় কোরআনের ভিতর নাই? কথা বলেন। আছে, কোরআনের ভিতর সব আছে। কমপ্লিট কোড অফ দ্য লাইফ, আপনার জীবন ব্যবস্থায়, আপনার সমাজ ব্যবস্থায়, আপনার পারিবারিক ব্যবস্থায় এই কোরআনকে যদি আপনি লাগাতে পারেন, এই কোরআন আপনাকে সম্মানিত করবে। তাহলে 1 নাম্বার কাজ হলো এই কোরআনকে অধ্যয়ন করা। এই কোরআনের সঙ্গে যারা লেগেছে, কোরআনের সঙ্গে যারা এসেছে, এই কোরআনের সঙ্গে যারা থেকেছে, যুগে যুগে আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোর মর্যাদাকে তিনি আরো বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের সঙ্গে যারা লেগেছে তাদের মর্যাদা কখনো ক্ষুণ্ণ হয় নাই। যদিও আপনার আমার চোখে তাদের উপর নির্যাতন করা হয়, আমরা দেখি তাদের উপর নিপীড়িত করা হয়, তাদেরকে জেল দেয়া হয়, হামলা দেয়া হয়, মামলা দেয়া হয়, চাকরিচ্যুত করা হয়। এগুলো হলো দুনিয়ার কাজ। জালেমরা কখনো চাইবে না কোরআন সমাজে প্রতিষ্ঠিত হোক। জালেমরা কখনো চাইবে না যে আলেমকে রাখা হয়, যেই মসজিদে হুজুর রাখা হয়, সে সবসময় সত্য কথাগুলো বলুক। তারা এটা চাইবে না। যখন এই কথাগুলো আসবে তাদের গাত্রদাহ শুরু হয়ে যাবে, তাদের অন্তরে জ্বালা শুরু হয়ে যাবে। তারপরে থেমে থাকা যাবে না। এই কোরআনকে যারা মেনেছে তাদের সম্মান আল্লাহ তাআলা যুগে যুগে বৃদ্ধি করেছেন। দুনিয়ায় যদি লাঞ্ছিত হয়, সাময়িক লাঞ্ছিত হওয়ার পর পরবর্তীতে বিশাল বিজয় আল্লাহ তাআলা দান করেন। অনেক শহীদ, অনেক ভাইয়ের ত্যাগের বিনিময় আজকের পৃথিবী, ইসলাম ধর্ম এই পর্যন্ত এসে পৌঁছেছে। ভবিষ্যতে আরো অনেককে শহীদ হতে হবে, আরো অনেককেই ত্যাগ করতে হবে, অনেককেই গাজী হতে হবে। এই কোরআনের কথা বলতে গিয়ে চাকরি হারাতে হবে, মামলা খেতে হবে, বাড়িঘর হারাতে হবে। এটা যুগের পরিচালনা, এটাই চলবে। কিন্তু একটা পর্যায়ে আল্লাহ তাআলা এমন বিজয় আপনাকে দান করবেন, সেটা আপনি কল্পনা করতে পারবেন না। সুতরাং বলতে চাচ্ছি, কোরআনের সঙ্গে যারা মিশেছে তাদের সম্মান কখনো চটে হয় নাই। আল্লাহ তাআলা যুগে যুগে তাদের সম্মানকে আরো বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত পৃথিবী যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেন, তখন থেকে আল্লাহ তাআলার ক্যালেন্ডারে মাস হলো 12টা। কয়টা? 12টা। এই 12টা মাসের ভিতর সবচাইতে সম্মানিত, সবচাইতে মর্যাদাপূর্ণ মাস হলো রমাদান। এই রমাদানের মান, রমাদানের ইজ্জত, রমাদানের মর্যাদা এমনি এমনি তো বাড়ে নাই। এই রমাদান মাসে আল্লাহ তাআলা কোরআনকে তিনি নাজিল করেছেন। এই জন্য এই রমাদান মাসের মর্যাদাটা আরো বৃদ্ধি পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রমজান মাস হলো সেই মাস, উনজিলা ফীহিল কুরআন, এই মাসেই আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। এই মাসে আমি আমার রাসূলের উপর কোরআন প্রেরণ করেছি। হুদাল লিন-নাস, যা মানুষের জন্য সুস্পষ্ট হেদায়েত স্বরূপ। হুদাল লিন-নাস, আল্লাহ তাআলা এখানে হুদাল লিল মুত্তাকিন দেন নাই, হুদাল লিল্লাযিনা আমানু দেন নাই, যে ঈমানদারদের জন্য, শুধু মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা আয়াতে সেটা বলেন নাই, হুদাল লিন-নাস দিয়েছেন। পৃথিবীতে যত ধর্মের মানুষ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এখানে ইন্ডিকেট করে বলেছেন হুদাল লিন-নাস। এই কোরআন আমি রমজান মাসে নাজিল করেছি সকলের হেদায়েত স্বরূপ। ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআনকে আমি দিক নির্দেশনা হিসাবে নাজিল করেছি। এই কোরআনকে আমি নাজিল করেছি সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী হিসাবে। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ তাআলা এই মাসে নাজিল করেছেন, এই জন্য রমজান মাসের সম্মানটা আরো বৃদ্ধি পেয়েছে। সুতরাং এই কোরআনের সঙ্গে যারা লাগবে তাদের সম্মানটা আল্লাহ তাআলা যুগে যুগে বৃদ্ধি করবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা।
কোরআনের সঙ্গে যারা থেকেছে, যারা লেগেছে, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যারা চেষ্টা করেছে, প্রচেষ্টা চালিয়েছে, তাদের সম্মান আল্লাহ তাআলা যদি দুনিয়ায় আপনি আমি দেখিও তারা লাঞ্ছিত হয়, অপদস্থ হয়, অপমানিত হয়, তাদের এই মর্যাদা, তাদের সম্মান কিয়ামতের দিন আল্লাহ তাআলা অনেক অনেক গুণারও বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে রমাদানের 1 নাম্বার কাজ হলো কোরআন তেলাওয়াত করা। শুধু কোরআন তেলাওয়াতেই শেষ নয়, কোরআনের ভিতর কি দিয়েছেন চেষ্টা করলে আমরা 1 মাসের ভিতর এই কোরআনের ভিতর আল্লাহ তাআলা কি দিয়েছেন সবগুলো শেষ করতে পারবো না। 10টা সূরা, 5টা সূরাও যদি আপনি নেন, ব্যাখ্যা সহ, বিশ্লেষণ সহ, তাফসির সহ যদি পড়েন, এরপরও শেষ করা যাবে না। সুতরাং 2-3টা সূরা, 5টা সূরা আপনি নিয়ত করেন এই রমাদানের ভিতর। সূরা ফিল থেকে নাস পর্যন্ত আমরা প্রতিদিন নামাজের ভিতর পড়ি। অন্তত পক্ষে 10টার ভিতর আল্লাহ তাআলা কি বলেছেন জানা দরকার আছে না নাই? কথা বলেন। আছে। পুরো কোরআন আপনি পারবেন না এই মুহূর্তে 1 মাসের ভিতর। এই জন্য সূরা ফিল থেকে নাস পর্যন্ত অন্তত পক্ষে এই 10টা, যতদিন থেকে বুঝ হয়েছে নামাজ পড়তেছি, আজকে 20 বছর, 30 বছর, 40 বছর, সূরা ফিল থেকে নাস দিয়েই পড়ি, শুধু আরবিটাই পড়তেছি, মাগার এর ভিতর কি আছে না আছে এটা জানার কখনো চেষ্টা হয় নাই আমাদের। অনেককে জিজ্ঞেস করলে এটা তেলাওয়াতটাও ঠিক করে করতে পারবে না। এই জন্য আমার উদাত্ত আহ্বান থাকবে, পুরো কোরআন বাদ, অন্তত পক্ষে এই 10টা সূরা, এগুলোর ভিতর আল্লাহ তাআলা কি দিয়েছেন ফিল থেকে নাস পর্যন্ত, একবার আপনি তাফসির কিনে আনতে হবে। বিষয়টা এমন না, এখন মোবাইলের ভিতর সব কিছু পাওয়া যায়, মোবাইলেও তাফসির আছে, সার্চ করলে পেয়ে যাবেন। অন্তত পক্ষে ফিল থেকে নাস পর্যন্ত, এই যে প্রতিদিন নামাজের ভিতরে এগুলো আমরা পড়ি, অন্তত পক্ষে এগুলাতে কি আছে একটু জানার দরকার আছে তো নাকি? অন্তত পক্ষে ফিল থেকে নাস পর্যন্ত আমরা এই রমজান মাসের ভিতর এগুলো অধ্যয়ন করব, তেলাওয়াত করব, তাফসির পড়ব, ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়ব ইনশাআল্লাহ।